যাকে সবার থেকে আলাদা ভাববে সে একদিন তোমার থেকে আলাদা হয়ে প্রমাণ করে দেবে যে সে সত্যি আলাদা ছিল। যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই। সবাই ভুল থেকে শিক্ষা নেয়, আর আমি ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ভুল করি। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। ব্যবহারটা ঠিক রাখলে বন্ধুর অভাব হয় না, সোশ্যাল মিডিয়া হোক কিংবা বাস্তব জীবনে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলোই সুখে থাকে, মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায়। বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন হয় না ঠিক, তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। প্রতিদিন নির্দিষ্ট একজনকে মিস করাটা কোনো বাজে স্বভাব না, এটাই ভালোবাসা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবেসো যেন সে কষ্ট পেলেও প্রথমেই তোমাকে খোঁজে। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবেন, আর টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবেন। আমি থাকতে চেয়েছিলাম, সে রাখতে চায়নি। চেহারা নয়, চরিত্র এডিট করুন, জীবনটা সুন্দর হয়ে যাবে। স্ত্রী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে পার্সোনালি বুঝান, শাসন করুন। কখনোই নিজের স্ত্রীকে অন্যের কাছে হাসির খোরাক করবেন না। কাকে খোঁজো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বুঝে। অনেক বেশি আঘাত করে ফেলেছ, ভুলে গেছ যে আমিও রক্ত মাংসের একজন মানুষ। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকেও বহুগুণ বেশি। ব্ল্যাকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় এবং বাজে মানুষদের জন্য, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সব থেকে প্রিয় মানুষটি আজ ওখানে বিরাজমান। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। কারো জীবনে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠার স্মৃতিটা যেমন সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও তেমনি ভয়ানক। কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরও অনেক মায়া হয়ে যায়। রোজগার অল্প হোক কিংবা বেশি, নিজের উপার্জিত টাকায় চলার তৃপ্তিটা সব থেকে আলাদা। অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। জীবনটা খুবই ছোট, রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন। শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রং তো মানুষেও বদলায়, আর দোষ হয় শুধু গিরগিটির। থাক, বাদ দাও। এই কথাটার মধ্যে যে কত না বলা কথা লুকিয়ে থাকে সেটা যে বলে সে ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়। কখনো কখনো
দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বড় সমাধান। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজেই মুছে ফেলা যায়, কিন্তু অশ্রু ঝরার কারণটা মুছে ফেলা যায় না। তুমি কালো, কুৎসিত, খাটো অথবা অন্ধ যেমনই হও না কেন, কোনো একজন অবশ্যই আছে যার কাছে তুমি ভীষণ প্রিয়। তাই আফসোস না করে অপেক্ষা করো। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। ভুলে যেতে শেখো। ভালো থাকবে, যত বেশি মনে রাখবে তত বেশি কষ্ট পাবে। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। কখনো এমন কাউকে মিথ্যে বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যে বলে। সৌন্দর্য কখনো মানুষের চেহারায় কিংবা গায়ের রঙে থাকে না। সৌন্দর্য থাকে মানুষের মনে, ব্যবহারে আর ব্যক্তিত্বে। জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি বেঈমান হয়েই থাকবে। তর্ক যদি করতেই হয়, কোনো জ্ঞানের সাথে করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। নিজের গোপন কথা নিজের কাছে রাখার অর্থ হলো নিজেকে নিরাপদ রাখা। মিথ্যাবাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। সবসময় হাসতে হবে। হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকে দূর আকাশে পাঠাতে পারি।